তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, পাথরঘাটা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হযরত মাওলানা ইমরান হোসেন। আমি মুহতারামকে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত মেহমান, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ইশার সালাত জামাতের সাথে আদায় করার পরে জান্নাতের এই বাগিচায় বসার মতো তৌফিক দান করলেন। হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত শাফায়াতের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, অতি সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে বনি ইসরাইলদের ৭২টি দল ছিল, আর আমার উম্মতের দল হবে ৭৩টি। তার ভিতরে একটি মাত্র দল যাবে জান্নাতে, আর বাকি ৭২টি দল যাবে জাহান্নামের আগুনে, তারা পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একটু চিন্তা করেন যে ৭২-৭৩টা দলের ভিতর থেকে একটি মাত্র দল, কয়টি দল? একটি মাত্র দল, তারা শুধুমাত্র জান্নাতে যাবে। পৃথিবীর বুকে অসংখ্য অসংখ্য দল রয়েছে, কিন্তু মূল দল হলো দুইটা। কয়টা দল? মূল দল দুইটা। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। তো আপনি আমি কোন দলে আছে একটু চিন্তা করেন। যদি আপনি আমি আল্লাহর দলে না যেতে পারি, আল্লাহর দলে অন্তর্ভুক্ত যদি না হতে পারি, তাহলে আমরা অবশ্যই শয়তানের দলে চলে যাব। আর শয়তানের দলে চলে গেলে শয়তান আপনাকে আমাকে সেই জাহান্নামের আগুনে এসে নিয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর দলে অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই বলেন তো? তাহলে আল্লাহর দল কারা সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন। আল্লাহর দল যারা হবে, আল্লাহর দলের অন্তর্ভুক্ত যারা হবে, তাদের বন্ধু হবে ৩ জন। কয়জন? বন্ধু হবে ৩ জন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের বন্ধু হবে ৩ জন। প্রথম নম্বর বন্ধু হবে আল্লাহ, দ্বিতীয় নম্বর বন্ধু হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তৃতীয় নম্বর বন্ধু হবে এমন মুমিনগণ যাদের ভিতরে আল্লাহ তাআলা কিছু অন্যরকম বৈশিষ্ট্য দান করেছেন। তাহলে বন্ধু হবে ৩ জন। ৩ জনের বাহিরে যদি আপনি আমি আর অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করি, ইহুদি খ্রিস্টান নাসারাকে যদি আপনি আমি, নাস্তিককে যদি আপনি আমি বন্ধু রূপে গ্রহণ করি, আপনার আমার আমলনামা কশিন কালেও আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, ১ নম্বর বন্ধু হবে আমাদের আল্লাহ। আল্লাহর বন্ধু হতে গেলে আপনাকে আমাকে আল্লাহর আইন মেনে দুনিয়ার বুকে জীবন যাপন করা লাগবে। আল্লাহকে আপনি আমি বন্ধু বানালাম মুখে মুখে, কিন্তু অনুসরণ করলাম শয়তানকে, শয়তানের পক্ষে গান গাইলাম, শয়তানের পক্ষে মিছিল দিলাম, শয়তানের পক্ষে আমরা জয়ধ্বনি দিলাম, তাহলে ওই আল্লাহকে মুখে মুখে বন্ধু বানানো মুনাফিকদের সমান হবে। এজন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা রাসূলের কাছে এসে বলে, ওগো নবী, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি আর আখিরাত দিবসের প্রতি। আল্লাহ তাআলা বললেন, খবরদার নবী, তাদের কথা বিশ্বাস করবেন না, তারা কশিন কালেও আমার প্রতি ঈমান আনে নাই। এরা হলো খাঁটি মুনাফিক। মুখে মুখে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি,
অথচ তারা শয়তানের পক্ষে জয়ধ্বনি দেয়, শয়তানের পক্ষে মিছিল করে, শয়তানের জয়গান করে। তাহলে এই বন্ধু, এটা কোনো বন্ধুত্ব নয়। এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষ কি মনে করেছে মুখে মুখে আমি ঈমান আনলাম এই কথা বললে আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হবে? না না, মুখে মুখে ঈমান আনলে এই কথা বললে ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষের ঈমান অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন ভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি তাহলেই আমরা সফল কাম, তাহলেই আমরা ঈমানদার, তাহলেই আমরা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে পারলাম। তাহলে আমাদের মুমিনদের, আমরা যারা মুমিন ঈমানদার দাবি করি, আমাদের বন্ধু হবে কয়জন? 3 জন। 1 নম্বর বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে কেন বন্ধু করবেন? আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে সৃজন করেছেন। এই চোখ দুইটা যদি এমন জায়গায় না দিয়ে কপালে যদি আল্লাহ তাআলা চোখ দুইটা দিতেন, তাহলে যখন হোঁচট খেয়ে আমরা পড়ে যেতাম চোখ দুইটা নষ্ট হয়ে যেত। অথবা ফুটবল খেলার সময় যখন হেড দিতে যে আমরা হেড দিতাম ফুটবলে, তখন আমাদের 2 চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে গঠন করে দিয়েছেন, এমন ভাবে সেটআপ করে দিয়েছেন, যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার এমন ভাবে আল্লাহ তাআলা জিনিসগুলো সেট করে দিয়েছেন, যাতে করে আপনি হাত যদি আঙ্গুলগুলো সোজা করে দিতেন, যদি বাঁকানোর শক্তি আল্লাহ না দিতেন, গিরাগুলো না দিতেন, তাহলে একটাবার চিন্তা করেন কেমন করে আমরা ভাত খেতাম, কেমন করে আমরা খাদ্যগুলো গ্রহণ করতাম। তো সেই আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে সৃজন করলেন, সেই আল্লাহকে কি বন্ধু করবেন না? আল্লাহকে বাদ দিয়ে কেমন করে আমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি? আল্লাহকে শুধু তাই নয়, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ হোসেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন পূর্ণময় ক্ষমতার মালিক তিনি, রাজত্বের মালিক তিনি, যিনি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি হচ্ছেন সমস্ত বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বললেন তারই রাজত্ব, তারই সবকিছু। আল্লাহ নবীকে শুনিয়ে দিচ্ছেন, হে নবী কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলে দিন যে সবকিছুর রাজত্ব, সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ চাইলে কোনো মানুষকে ক্ষমতা দিতে পারেন, আবার চাইলে মানুষ থেকে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই বলেন তো? ফেরাউন 400 বছর রাজত্ব করেছিল, 400 বছর। আল্লাহ তাআলা কিন্তু তাকে নির্মম ভাবে অপমানের সাথে মৃত্যু দিয়েছিলেন। ফেরাউন কি আজীবন বেঁচে থাকতে পেরেছে বলেন তো? বাঁচতে পারে নাই। ফেরাউন বলল, হামান, আমি দুনিয়ার বুকে আজীবন রাজত্ব করতে চাই, আমি নিজেকে খোদা দাবি করতে চাই, আমি নিজেকে আল্লাহ দাবি করতে চাই, ব্যবস্থা করো। ফেরাউনের মাথায় তেমন বুদ্ধি ছিল না, মোটা মাথার বুদ্ধি ছিল। এরপরেও সে শাসক হয়েছিল, রাজা হয়েছিল, মন্ত্রী হয়েছিল, প্রধানমন্ত্রী। মিশরের রাজা ফেরাউন যখন তার বন্ধু হামানকে বলল, বন্ধু হামান, ব্যবস্থা করো, কি করা যায়? হামান ডাক দিয়ে বলে, ওগো বন্ধু ফেরাউন, তুমি যে নিজেকে রাজত্বে প্রতিষ্ঠিত করার সাথে সাথে যদি মানুষকে বলো আমি তোমাদের খোদা, এই মিশরের ভিতরে অনেক আলেম উলামা রয়েছে, অনেকগুলো মাদ্রাসা রয়েছে, অনেকগুলো কিতাবখানা রয়েছে, তারা কোনোদিন আপনাকে আল্লাহ বলে মেনে নেবে না। ফেরাউন বললে তাহলে কি করা যায়? হামান তখন যুক্তি দিচ্ছে, বন্ধু ফেরাউন শোনো, সর্বপ্রথম তোমাকে কৌশল করে এই জমিনের বুক থেকে, এই মিশরের বুক থেকে আলেম ওলামাদেরকে ছাঁটাই করতে হবে, আলেম ওলামাদেরকে ছাঁটাই করতে হবে। যদি তুমি সারা জীবন ক্ষমতায় থাকতে চাও, নিজেকে খোদা বলে দাবি করতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম আলেমদেরকে বিদায় করতে হবে। লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলছি। সেই জামানায় আলেমদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে, তাদেরকে বিভিন্ন রকম অন্যায় অপবাদ চাপিয়ে দিয়ে জেলখানায় বন্দী করে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছিল। এরপরে হামান যুক্তি দিচ্ছে, বন্ধু ফেরাউন, আলেম হত্যা করলে শুধু চলবে না, তোমাকে এই যে আসমানি কিতাব যেখানে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কথা যেখানে শেখানো হয়,
এই কিতাবখানাগুলো, এই মাদ্রাসাগুলো, এই স্কুলগুলো বন্ধ করে দিতে হবে। তখন ফেরাউন বলছে, আমি যদি প্রথমেই বন্ধ করতে যাই তাহলে তো তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, অন্য কৌশল বলো। হামান যুক্তি দিচ্ছে। কে যুক্তি দিচ্ছে? ফেরাউনের বন্ধু হামান যুক্তি দিচ্ছে, তাহলে কি করো, ওই কিতাবখানাগুলো থেকে আস্তে আস্তে করে আল্লাহর নাম নেওয়া বন্ধ করে দাও, আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে, যে কিতাবগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে করে সরিয়ে দাও। আজকের বাংলাদেশের পরিস্থিতি দেখেন, আমি মিথ্যা বলছি কি সত্য বলছি আপনারা যাচাই করবেন। 7, 8 এর 9 এর বইগুলোতে সমকামিতা প্রমোট করেছে তারা। আমি এদেশের প্রধানমন্ত্রীকে দোষ দিব না, প্রধানমন্ত্রীর কোনো দোষ নাই। এই শিক্ষা খাতে শিক্ষা মন্ত্রণালয়ে যাদের দায়িত্ব রয়েছে, এরা যদি চাইতো এগুলো পরিহার করতে পারত। এরা সেটা না করে আমাদেরকে, আমাদের কোমলমতি শিশুদেরকে সমকামিতা শিক্ষা দিচ্ছে, ট্রান্সজেন্ডার শিক্ষা দিচ্ছে, যেগুলা আলেম ফাজেল অর্থাৎ অনার্স মাস্টার্স এই লেভেলে যে শেখানো উচিত সেগুলা শিক্ষা দিচ্ছে কোথায়? 6, 7। এমনকি আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস শেখানোর জন্য যে মাদ্রাসায় ভর্তি করতেছেন, 2024 সালের বার্ষিক পরীক্ষায় এমন কথা আসছে, কোরআন হাদিস আরবি এগুলো পরীক্ষা হবে না। তাহলে কি পরীক্ষা নেওয়া হবে? মাদ্রাসা। চিন্তা করেন, যে মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি আলেম বানানোর জন্য, কোরআন হাদিস শেখানোর জন্য পাঠাচ্ছেন, ওই মাদ্রাসায় সেই কোরআন হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে তারা কৌশল করে। তাহলে বোঝা গেল ওই জামানার ফেরাউনের সাথে বর্তমান জামানার কিছু মুসলমান নামধারী মুনাফিক নাস্তিকের মিল আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের সন্তানেরা এমন একটা সময় আসতেছে, তারা নাস্তিকতা শিক্ষা গ্রহণ করে এমন একটা সময় আসবে, ভবিষ্যৎ প্রজন্ম তারা আল্লাহকে ভুলে যাবে। আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করা তো দূরের কথা, আল্লাহর নাম তারা নেবে না। এজন্য এখন থেকে আমাদেরকে সাবধান হতে হবে এবং সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে যে তারা এই যে মাদ্রাসাগুলো আপনি ভর্তি করালেন আলেম বানানোর জন্য, কোরআন হাদিস শিক্ষার জন্য, তারা শিক্ষা দিচ্ছে না, তাই বলে কি আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা বন্ধ করে দিবেন? দরকার হলে মাদ্রাসা বন্ধ করে দিয়ে আপনি কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি করে দেন, সেখানে তারা সুন্দরভাবে কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো সুন্দরভাবে তারা শেখায়। সম্মানিত হাজিরিন, এজন্য যে কথা আমি বলছিলাম, নাস্তিকতা আমাদের সমাজে বেড়ে গিয়েছে। এজন্য সেই নাস্তিকতা থেকে ফিরে এসে আমার আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আর যদি আল্লাহকে বন্ধুরূপে আপনি আমি গ্রহণ করতে না পারি, তাহলে আপনি আমি কোনোদিন সফল কাম হতে পারবো না, আল্লাহর দলে আমরা অন্তর্ভুক্ত হতে পারবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল যখন হযরতে ওমরের জন্য দোয়া করলেন, আবু জাহেলের জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা আপনি হয় ওমরকে না হয় আবু জাহেলকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাআলা যখন ওমরকে হেদায়েত দিলেন, হযরতে ওমর যখন ইসলাম গ্রহণ করে নিলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দ্বীনের কথা শিক্ষা দিচ্ছেন, যে দ্বীনটা আমরা গ্রহণ করলাম, এই ইসলাম সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবী বললেন, অবশ্যই ইসলাম সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, যদি ইসলাম সত্য হয়ে থাকে তাহলে কেন গোপনে প্রচার করছেন? আপনি আমাকে অনুমতি দেন, কয়েকজন সাহাবীদের নিয়ে আমি মানুষের সামনে সত্যটাকে উন্মোচন করতে চাই, মিছিল দিতে চাই। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। হযরতে ওমর মিছিল নিয়ে যখন কাবার চত্বরে প্রবেশ করলেন, কাফেররা তখন দরজা জানালা খুলে দেখতেছে, এত হট্টগোল কিসের? আল্লাহর নাম নিচ্ছে কারা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে কারা সামনে এগিয়ে যাচ্ছে দেখার জন্য। যখন কাফেররা দরজা জানালাগুলো খুললো, দেখতে পেল সামনে ওমর দাঁড়িয়ে রয়েছে। দেখার সাথে সাথে সমস্ত কাফেরের বাচ্চারা তাদের দরজা জানালাগুলো বন্ধ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সেই ওমরের মতো করে যদি আবারও এই দেশের বুকে একজন ওমর জন্ম হয়ে যায়, তাহলে ওই সময়ের কাফের মুনাফিকদের মতো বর্তমান সময়ে যারা এদেশ থেকে ইসলামটাকে উঠানোর জন্য কৌশল করতেছে, এদেশের মানুষকে, এদেশের কোমলমতি সন্তানদেরকে যারা নাস্তিকতা শিক্ষা দিচ্ছে, ওমরের মতো করে একজন মানুষ যদি আল্লাহর নাম নিয়ে লিল্লাহি তাকবীর দিয়ে এগিয়ে যায়, ওই কাফেরদের মতো, মক্কার কাফেরদের মতো বাংলার জমিনের নাস্তিকরাও দরজা জানালা দিয়ে পালানোর পথ পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
সেজন্য ওমরের মতো সোচ্চার হতে হবে, আলীর মতো ঈমান আনতে হবে। যে ঈমান এনেছিল তারা ঈমান আনার কারণে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে দুনিয়ার বুক থেকে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের এক নম্বর বন্ধু হবে কে? আল্লাহ তাআলাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ বন্ধু হিসেবে যেন আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন, পড়ছি আমিন। দ্বিতীয় নম্বর বন্ধু হবে আমাদের ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলছেন তোমাদের বন্ধু হবে তিনজন, তিনজনের বাইরে যদি আর কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, বন্ধুরূপে গ্রহণ করার মানে শুধু এই নয় সে আমার বন্ধু। এই কথার অর্থ হলো কারো যদি বন্ধু হিসেবে গ্রহণ করা হয় তাহলে তার অনুসরণ করা। আপনি যদি কোনো ইহুদি নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করেন তাহলে আপনি তার অনুসরণ করলেন। আপনি যদি কোনো নাস্তিককে বন্ধুরূপে গ্রহণ করেন আপনি তার অনুসরণ করলেন। এইভাবে করে যদি রাসূলকে আপনি আমি বন্ধুরূপে গ্রহণ করতে পারি তাহলে আপনি আমি সেই আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারবো। আর আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। এজন্য রাসূলের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই বলেন তো? তাহলে আমাদের দ্বিতীয় নম্বর বন্ধু হবে ওয়া রাসূলুহু, তার রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। রাসূলকে বন্ধুরূপে যদি গ্রহণ করতে না পারি তাহলে আপনি আমি কোনোদিন সফল কাম হতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ বলছেন যে তোমরা আমি আল্লাহকে পেতে চাও, তোমরা কি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহকে পেতে হলে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে হলে আপনাকে আমাকে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ করেছিলেন, রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন আবু বকর। আল্লাহর নবী বললেন ওগো আবু বকর, এই মক্কা ছেড়ে আমাদেরকে হিজরত করা লাগতে পারে, আমাদেরকে অন্য জায়গায় চলে যাওয়া লাগতে পারে। শুধুমাত্র এতটুকু কথা বলেছে আল্লাহর নবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন তিনি প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন, হিজরত করা লাগতে পারে। যেদিন হিজরত করা হবে আল্লাহর নবী যেদিন হিজরত করবেন ওই দিন রাতের বেলায় যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন নবী হে আপনি হিজরতের জন্য বের হয়ে যান, চারিদিকে কাফেররা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী যখন হিজরতে যাবেন ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওগো আলী, আমি চলে যাচ্ছি হিজরত করে, তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকো। কাফেররা এসে যখন আমাকে পাবে না তোমাকে যেন আমার বিছানায় দেখতে পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ঘুমিয়ে রেখে শোয়ায় রেখে তিনি বের হয়েছেন। বের হয়ে দেখেন কাফেররা চারিদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। আল্লাহ তাআলাকে বললেন ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, কাফেররা তো চারিদিক থেকে ঘিরে ফেলেছে, কি করা যায়? আল্লাহ তাআলা বললেন নবী হে আপনি চিন্তা করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, যারা ঈমান আনে তারা কোনোদিন চিন্তাগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ বললেন না? ঈমান যাদের ভিতরে রয়েছে তারা কোনোদিন চিন্তাগ্রস্ত হয় না। তা আল্লাহ রাসূলকে বললেন হে নবী আপনি হাতে এক মুষ্টি বালি উঠিয়ে নেন। বালিতে যখন আল্লাহর নাম নিয়ে তিনি ফু দিলেন সাথে সাথে সমস্ত বালুকণাগুলো চারিদিকে দাঁড়িয়ে থাকা কাফেরদের চোখে দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহর রাসূল চলে আসলেন। আল্লাহর নবী যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে পৌঁছালেন চারিদিকে কাফেররা সজাগ রয়েছে। আজকের আল্লাহর নবী হিজরত করতে পারে এই সন্দেহে তারা পোষণ করতেছে। চারিদিকে কাফেররা সজাগ। আল্লাহর নবী আস্তে করে দরজায় টোকা দিলেন। দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? দরজায় টোকা দেওয়ার সাথে সাথে গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে থাকে এমন সময় যখন আল্লাহর নবী আসতে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে টোকা দিলেন সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী ভেতরে ঢুকলেন। আবু বকরকে বললেন ওগো আবু বকর, কি ব্যাপার আমাকে একটু বলো, আমি তো তোমাকে ডাকও দেয় নাই, জোরে তোমাকে নকও করি নাই, সামান্য টোকা দিয়েছি সাথে সাথে দরজা খুলে দিলে, আমাকে একটু কারণটা বলো। হযরত আবু বকর বললেন নবী হে হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আমার বন্ধু, আপনি যেদিন বলেছিলেন হিজরত করা লাগতে পারে আমি আবু বকর
আপনি এসে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার হয়ে যাবে, ডাকাডাকি করতে থাকবেন, কাফেরদের ঘুম ভেঙে যাবে, আপনাকে ধরে ফেলবে। এই ভয়ে আপনি কষ্ট পাবেন, এই চিন্তা করে আমি আবু বকর সেই সময় থেকে এই হিজরতের আগ পর্যন্ত আমি কোনোদিন বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই না। সুবহানাল্লাহ বললেন না? কেমন বন্ধু ছিল আল্লাহ রসুলকে তারা কেমন বন্ধুরূপে গ্রহণ করেছিল। নবী হে, আমি সেই সময় থেকে, যেদিন থেকে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, সেই সময় থেকে প্রত্যেক দিন রাতের বেলায় আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়ে ঘুমাইতাম, কখন আমার নবী এসে ডাক দিবে। আর নবী এসে ডাক দিয়ে যদি আমাকে না পায়, দরজা খুলতে দেরি হয়, আমার নবীর কষ্ট হবে। এই কথা চিন্তা করে আমি আবু বকর দীর্ঘ কয়েক দিন, কয়েক মাস ধরে আমি বিছানায় ঘুমাই নাই। এইভাবে করে সাহাবীরা রাসূলদেরকে ভালোবেসে গিয়েছে, রাসূলদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছে। তাহলে মুমিন বান্দা যারা হবে, আল্লাহর দলের অন্তর্ভুক্ত যারা হবে, তাদের বন্ধু হবে কয়জন? কয়জন বন্ধু হবে? 3 জন বন্ধু হবে। 1 নম্বরে হবে আল্লাহ, 2 নম্বরে হবে রাসূল, আর 3 নম্বরে এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এমন ইমানদার যাদের ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। তাহলে 3 নম্বর বন্ধু হবে ইমানদারেরা, ইমানদারদের বন্ধু হবে ইমানদারেরা। কিন্তু যে সেই ইমানদার নয়, যারা বলে আমরা ঈমান এনেছি অথচ ঈমানের কাজ তারা করে না, মানুষকে দেখানোর জন্য, শয়তানকে খুশি করার জন্য যারা ঈমান আনে, আমার আল্লাহকে খুশি করার জন্য যারা ঈমান আনে না, মুখে মুখে ঈমানের দাবি করে, তারা নয়। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এই ঈমানদারেরা কারা। তাদের ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বরের বৈশিষ্ট্য হলো ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। এবার আপনি তাকিয়ে দেখেন, এমন ঈমানদারকে বন্ধুরূপে গ্রহণ করতে পেরেছেন কি যারা নামাজ প্রতিষ্ঠিত করার কাজে ব্যস্ত আছে। নামাজ শুধু পড়লে হবে না। আপনি লক্ষ্য করেন, আপনি একা নামাজ আদায় করতেছেন, আপনার সন্তান নামাজ আদায় করে না। আপনি নামাজ আদায় করেন 5 ওয়াক্ত, সামনের কাতারে নামাজ আদায় করেন, আপনার স্ত্রী নামাজ আদায় করে না। আপনি নামাজ পড়েন ঠিকই, আপনার পিতা নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন ঠিকই, আপনার মা নামাজ পড়ে না। এইভাবে করে যদি আপনি একাই নামাজ পড়েন, পরিবারের কেউ, অনেকে যদি নামাজ আদায় না করে, ওই নামাজ আপনি প্রতিষ্ঠিত করতে পারলেন না। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এজন্য আল্লাহ তাআলা বললেন, এমন ঈমানদার বন্ধু গ্রহণ করতে হবে যারা নিজেরা সালাত আদায় করে, মানুষদেরকে সালাতের দিকে আহ্বান করে, নিজের পরিবারকে সালাতের উপর প্রতিষ্ঠিত রাখে। 2 নম্বর বৈশিষ্ট্য ইউতুনাস যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করে, নিজেদেরকে পরিশুদ্ধ করে, আত্মশুদ্ধি করে, নিজের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদ থেকে যারা যাকাত আদায় করে, এটা হলো তাদের 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে আমাদের বন্ধু হবে কয়জন? একটু সবাই বলবেন, বন্ধু হবে কয়জন? 3 জন বন্ধু হবে। কয়জন? 3 জন আমাদের বন্ধু হবে। 1 নম্বর হবে আল্লাহ তাআলা, 2 নম্বর হবে আল্লাহর রাসূল, আর 3 নম্বর হবে এমন ঈমানদার যাদের ভিতরে 3টা বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য যারা সালাত প্রতিষ্ঠিত করে, 2 নম্বর বৈশিষ্ট্য যারা যাকাত আদায় করে, যাকাত প্রতিষ্ঠিত করে, আর 3 নম্বর বৈশিষ্ট্য বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুম রাকিউন, তারা বিনয় নম্র হয়। আপনি তাকে একটা চড় মারলেন অন্যায় ভাবে, অথচ সাথে সাথে সে প্রতিবাদ করলো না, এমনকি আপনাকে বলল, ভাই আপনার লেগেছে নাকি। এমন বিনম্র তারা, মানুষের সাথে কঠোর ভাষায় কথা বলে না, মানুষের পেছনে তারা নিন্দা করে না, মানুষের সামনে তারা নিন্দা করে না, গীবত করে না, মানুষের সাথে বিনয় নম্রতার সাথে তারা কথাবার্তা বলে। তাহলে কয়টা গুণ থাকতে হবে? 3টা গুণ থাকতে হবে। এমন ঈমানদার আমাদের বন্ধু হবে যাদের ভিতরে 3টা গুণ থাকবে। আর এই 3টা গুণ যদি আপনি আমি আমাদের নিজেদের ভিতরেও ঢোকাতে পারি, তাহলে আমরা খাঁটি ঈমানদার হতে পারবো।
সাহাবীদের মতো ঈমান আমরা হয়তো আনতে পারবো না, কিন্তু তাদের কাছাকাছি তো আমরা চাইলে চেষ্টা করতে পারি। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তার রাসূল এবং ঈমানদার ব্যতীত অন্য কাউকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করি, তাহলে আপনি আমি কোনোদিন আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা এই তিনটা গুণে গুণান্বিত হতে পারবে, তিনজনকে যারা বন্ধুরূপে গ্রহণ করতে পারবে, তারাই হবে আল্লাহর দল, আর হুমুল গালিবুন, তারাই হবে সফল কাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আল্লাহ তার রাসূল এবং ঈমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে আলোচনাটুকু আমি আপনাদেরকে শোনালাম, আমি নিজে এবং আপনারা যেন আমল করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।